হ্যালো, এখন এখন হচ্ছে সন্ধ্যা। এখন যাচ্ছি আমরা হচ্ছে সারাকে ডান্সে অ্যাডমিশন, মানে আজকে কথাই বলতে যাচ্ছি, অ্যাডমিশন আজকে করাবো না। আজকে হচ্ছে শনিবার, আর শেখর গেছে একটু মামা শ্বশুরের বাড়িতে মাছ দিয়াতে। চাকদার বাড়িতে গেছে তাই বলছে। তো ও মাছ দিয়ে গেছে, মামা শ্বশুরের শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য দেখতে গেছে। তো ওখান থেকে আসার সময় চাকদাতে আর কি বাড়িতে যাবে একটু, চলে গেছে। ও কিছু জিনিস নিয়ে আসছে, শাড়ি টাড়ি এটা ওটা কিছু নিয়ে আসছে। তো ও আমি বললাম তুমি যখন একা গেছো তাহলে আসার সময় ওখান থেকে কিছু জিনিস নিয়ে চলে আসো। এবার যেদিন যাবো তাহলে সারাকে নিয়ে যেহেতু থাকতে হয়, যেতে হয়, তো তাহলে অল্প দিন আর কি নিয়ে চলে আসলে হবে, আজকে যদি কিছু নিয়ে আসো। তো যাই হোক চলো আমরা যাই। আর আমাদের উপরে একজনের সঙ্গে যাচ্ছি, যে বাচ্চা মেয়েটার সঙ্গে খেলা করে, ও ওখানে ডান্স করে, তো ওদের সঙ্গে যাচ্ছি আমরা। তা আমরা হচ্ছে নিচে এসে দাঁড়িয়ে আছি, ওরা আসুক। তো এখন হচ্ছে বাজে কটা, 7:30। এই ঘরে ঢুকলাম জাস্ট, আর চেঞ্জ করবো না, কারণ একটু যাব বৌদিদের বাড়িতে। বৌদি নেমন্তন্ন করলো রাতে। আসলে শেখর তো এখনও আসেনি, ও এখনই ঢুকবে, হয়তো 8:30, এখনই না 8:30টার মধ্যে ঢুকে যাবে। ও আসবে, তারপরে যাব। আর সারা ডান্সে ওখানে তো ওরা 3.5 থেকে নেয়, মানে 3 বছর 5 মাস থেকে নেয়। তো সারার হচ্ছে 3 বছর 4 মাস চলছে, সবে রানিং হলো, 4 মাস শুরু হলো, 3 কমপ্লিট হলো। তো বললো ওকে একদিন ক্লাস করানো হবে, দেখা হবে যে ও করছে নাকি, না হলে একদম 3.5-এর পরেই নেবে, আরও 2 মাস পরে। তো এই ফ্ল্যাটের হচ্ছে 2জন আছে, এই যে যাদের সঙ্গে আজকে গেছিলাম, ও ও আছে আর একটা মেয়ে আছে। তো ওরা অনেকদিন ধরে শিখছে, বললো ভালো বেশ। এখন দেখি যদি নিয়ে নেয় তো ওকে তো দেবই। আর ওখানে জুম্বা ক্লাসটা হয় কি বার জন্য, সপ্তাহে 3 দিন হয়, 7:30 করে। তো 7:30 হলে আমার হবে, কারণ শেখর যেভাবে চলে আসে, আমি সারাকে দিই জুম্বা ক্লাসটা করতে পারবো। নাহলে যেদিন যেদিন শেখরের অসুবিধা হবে সেদিন সারাকে নিয়ে গিয়ে ওখানে একটু বসিয়ে রাখলাম, একটু হলেও বসবে। এখন ইচ্ছা আছে করার, শেখর আসুক, ওদের সঙ্গে কথা বলি। সারা ডান্সে হচ্ছে ওদের সারার ক্লাসটা হচ্ছে বুধবার করে, সারার যে ব্যাচটা সেটা হচ্ছে বুধবার করে 7টা থেকে। তো দেখি হচ্ছে কি হয়, যাক। ও তো মুডি। একটা প্রবলেম কী বলো তো, ওখানে যেহেতু গার্জেন, মানে ওখানেই সব গার্জেনদেরকে বসার জায়গা দিয়েছে, তো ওখানে বসলেই হচ্ছে আমার মনে হচ্ছে সমস্যা হবে। আমি ভাবছি দিয়ে আমি চলে আসবো, থাকবো না। থাকলেই হচ্ছে আর 1 ঘন্টা ক্লাস, মানে আমি বাইরে দিয়ে ঘুরবো, কারণ থাকলে ও করবে না। কি আছে, ভিডিও করবো না? এটা বিস্কিট, এই বিস্কিটটা খুব ভালো, এই বিস্কিটটা খেতে হয়, খেলে শরীর ভালো হয় এই বিস্কিট। আচ্ছা হানিও দেবো, তুমি এই বিস্কিটটা খেয়ে নাও, তারপরে হানি দেবো। কোনো কিছু বেশি খেতে হয় না সারা, তুমি একদম বোঝো না। তিয়াইদের বাড়িতে যাবি না তো তিয়াইদের বাড়িতে? ঠিক আছে, থাক তোকে যেতে হবে না। তো শেখর এইমাত্র বাড়িতে আসলো, এখন 8:30 বাজে। এই দেখো এতগুলো জিনিস নিয়ে এসছে, এই বড় ব্যাগটা, এই ব্যাগটা পুরো লোড, ভীষণ ভারী এগুলো। আর এই ব্যাগটা, আর মাছদিয়া থেকে এখানে কেউ চুল বাঁধে না পাগলি। আর মাছদিয়া থেকে মিষ্টি নিয়ে এসছে। আমি কলকাতার রসগোল্লা একদম খেতে পারি না, রসগোল্লা না, রসগোল্লাটা যাও বা পারি, মানে অন্য আদার্স মিষ্টিগুলো পারি না। তো ওই মিষ্টিটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না। যাই হোক, বৌদিদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মিষ্টিটা নিয়ে এসে আমি বলছি থাক, আমি আগে একটা খেয়ে নিই, বৌদি রাগ করবে না। এই 3টে জিনিস আমি নিয়ে আসলাম। তখন না এই 3টে জিনিস আমার মানে মাথায় ছিল না যে 3টে জিনিস আমি ভরে দিই, কারণ ওখানে তো লাগবে না আমার, এখানে হলে সুবিধা হবে। যেমন আমার ভাতটা অল্প ভাত আর কি, এটার মধ্যে খুব ভালোভাবে হয়ে যায় এই হাঁড়িটাতে। এই হাঁড়ির সরাটা এখানে আছে, বড় হাঁড়ির সঙ্গে সরা, আর এই হাঁড়ির সরা একই। ছোটো কড়াইটাও বেশ কাজে লাগবে, এটাও কাজে লাগবে। তো এগুলো সব ধোয়া পরিষ্কারই সব এর মধ্যে যাবে, এগুলোর মধ্যে।
ওর মধ্যে সব আমার শাড়ি, শাড়িগুলো সব বাড়িতে এসে তারপরে হচ্ছে বার করবো। হ্যাঁ 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 ঠিক আছে, এগুলো সব বাড়িতে এসে বার করবো, তাই তো। এখন অনেকটা রাত হয়ে যাবে, না হলে খেয়ে দিয়ে এসে তারপর। এটার মধ্যে সব শাড়ি টাড়ি আছে। জানি তো, বাড়িতে এসে সব খুলবো। এর মধ্যে ব্লাউজ, শাড়ি, শাড়ি সব নিয়ে নিয়েছো তাহলে? আর নেই তো? শাড়ি টাড়ি সব নিয়ে আসা হয়ে গেল। একটা অনেক বড় জিনিস নিয়ে আসা হলো। এবার যেদিন হচ্ছে যাব, মানে এর পরের সপ্তাহতেই যাব, তো সেই দিন কি নিয়ে আসবো বলো তো? ওই যে দিদিদের জন্য যে গিফট টিফটগুলো রাখা আছে, তোমাকে বলছি, দিদিদের জন্য যে গিফটগুলো রাখা আছে ওইগুলো নিয়ে আসবো। তিয়ারটা তো ছোট, একটুখানি যাতে খুশি চলে আসবো, দিদিদের অনেক জিনিস রয়েছে, তো ওইগুলো নিয়ে আসবো। আর হচ্ছে আর কি আর কি আর কি আর কি কি যেন আছে টুকিটাকি, যাই হোক ওগুলো ইয়ে গোছাতে হবে। চলো এখন যাই তাহলে। হ্যাঁ আমাকে বলছিল তো, তো আমরা এই বেরোলাম। কি সুন্দর দেখেছিস সারা? ওই দা নেমে গেল। আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাট থেকে বৌদিদের ফ্ল্যাটটা 10 মিনিটের ডিস্টেন্স। আর তিহাই ঘুমিয়ে গেছে, ওই জন্য সারা তিহাইয়ের খেলনা নিয়ে একা একা খেলছে। ও আবার সারাদিন ঘুমায়নি নাকি, ওই জন্য এই 9টার দিকে ঘুমিয়ে গেছে। এখন তো ওই প্রায় 9টা মতন বাজে। হচ্ছে দাদার হাতে স্পেশাল চা। আর সারাই যে খেলা করতে বসে আছে, তিহাই ঘুমাচ্ছে। তো এখন আমি আলুর দমটা বানাবো। আলুর দম নিরামিষ করেই বানাবো, কারণ আজকে নিরামিষ, আমাদেরও নিরামিষ, দাদাদেরও নিরামিষ। তো আলুর দমটা আমি বানাবো। আর কড়াইশুঁটির কচুরি, সিমাইটা দাদা বানিয়েছিল। তো আগে আলুগুলো ভেজে নিচ্ছি, এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, ওই জন্য আর প্রেশারে দেওয়ার কোনো দরকার নেই। আর ওদিকে সারার জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর রাত্রে লুচি খেয়ে আর রাখবো না, কারণ গ্যাস হয়ে যাবে, ওই জন্য ওকে ভাতই খাওয়াবো। আর এমনি একটু একটা যদি লুচি খাই তো খাবে। আলুর দম হয়ে গেল। এদিকে হচ্ছে বৌদি পোড়গুলো সব মানে রেডি করে দিল, দাদা বেলে এগুলোকে সব শেখে নিল। এই যে সব রেডি করে দিয়েছে পোড়গুলো, আমি একটা দুটো করেছি, আমারগুলো সব বেরিয়ে গেছে, কিন্তু বেশ ভাজা খুব ভালো হয়েছে। দাদা আটাটা খুব ভালো মাখে আর খুব সুন্দর এই লুচি টুচিগুলো বানায়। আর এই যে সিমাইটাও করেছে বেশ ভালো, এটা ওই লাচ্ছা সিমাই, ভালো হয়েছিল এগুলো খেতে সব। গুড মর্নিং, এখন বাজে 11:30 মতন। আমাদের সকালে খাওয়া দাওয়া টাওয়া সবই হয়ে গেছে। হ্যাঁ ওই যে জানলাতে, ওই যে, তো সবই খাওয়া দাওয়াটা হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি, মানে সকালে যা কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। তো দুপুরে রান্না হবে চিকেন, সজনের ফুল ভাজা, আর এখন করা হচ্ছে জুস। আর আমি এই যে কালকে বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছে সেইগুলো এখন আমি গোছাবো। আজকে আমার পোলিও আছে মনে হয় 3 তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, 3 তারিখ বলে না 4 তারিখ বলে, আমি কিছুতে মনে করতে পারছি না। তো জুসটা করছে, জুসটা খেয়েটে একটু দেখে আসবে যে আজকে দিচ্ছে নাকি, তাহলে এখন গিয়ে পোলিওটা খাইয়ে নিয়ে আসবে। চাইলে ওই গিয়ে খাইয়ে নিয়ে আসতে পারে, কিন্তু যাবে না, লজ্জা লাগে। আসলে সব মানে ইয়েরা থাকে তো, লেডিরা থাকে সেখানে। কোন কথাটা ভালো না? ও তুমি এমনি এমনি বলছো, মানে খেলা খেলা বলছো? তো চলো এগুলোকে আমি আবার বার করি, হাটের ওপরে করে আলমারিটাকে গোছাই। এই যে আমাদের জুস, রেড জুস, যে এগুলোতে সব গোছাচ্ছি। এগুলো নিয়ে এসছে কাল, ও এই দুটো তো ছিল, সরি, এইটা, এই দুটো, এইটা, এইটা, তারপরে উপরে রাখলাম আরও দুটো। উপরে এখনও মোটামুটি 4টে মতন শাড়ি ধরবে, এখানে তো এখনও অনেকগুলোই ধরবে। আর সব শাড়ি নিয়ে চলে এসেছি বাড়ি থেকে, আর আমার বাড়িতে কোনো শাড়ি নেই। তো আমার সব শাড়ি এখানে ধরে গেছে। এখানে দেখো এখনও প্রায় 3টে শাড়ি ধরবে মনে হচ্ছে, আমি তো ভাবছিলাম যে আর ধরবে না। তো এখানেও একটা একটা করে মোটামুটি খুব চেপে চেপে ঢোকানো যাবে পাতলা শাড়ি হলে। আর এখানে এই যে এটার মধ্যে সব ব্লাউজ, এটার মধ্যে সব ব্লাউজ, আর এখানে সব ইয়ে আছে, সায়াগুলো আছে। আর এটা আমার গোপী ড্রেস, একটা মায়াপুর থেকে সুন্দর গোপী ড্রেস নেবো, ইচ্ছা আছে, কবে যাব জানি না মায়াপুর। তো
এটা পুরো গোছানো কমপ্লিট। আর এটাকে তো এখন যাচ্ছি সারাকে পোলিও খাওয়াতে। চল চল চল। তো এখন বাজছে হচ্ছে 12:43 আর আমি রান্না বসিয়ে দিয়েছি। ওর পোলিও খাইয়ে নিয়েছে। পোলিওটা শিখরকেই নিয়ে খাইয়ে নিয়ে আসতে পারতো, এখান থেকে একদমই এইটুকু মানে এই মোড়টা পেরিয়েই। তো আমাকে আবার সে রেডি হয়ে যেতে হলো। যাই হোক, এসে সারাকে স্নান করালাম, দুটো জল বিস্কিট খেলো, খেয়ে তারপরে হচ্ছে একটু শুয়ে আছে আর আমি এদিকে রান্না করছি। আর এখনও এক বালতি ভিজিয়েছি, যেগুলো হাতে কাচবো, হাতে না কাচলে পরিষ্কার হবে না, হাতে কেচে মেশিনে ধুয়ে দেবো, নিয়ে নাড়বো। এখনও টাইম আছে, মাংসটা বসিয়ে নিই, নাহলে কাচতে বসলে আর উঠতেই পারবো না। তো ফাইনালি রান্না কমপ্লিট হলো, এবার সব পরিষ্কার করার পালা। তারপরে যাবো জামাকাপড় কাচতে, আর ঘরটা আজকে সে ঘরে মুছে দেবে। তো রান্নাগুলো পরে তোমাদের স্নান টান করে খেতে বসার সময় দেখাবো। টেবিলটাকে শুধু পরিষ্কার করলাম, এখনও রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তো স্নান কমপ্লিট, আর এই হচ্ছে আমাদের আজকে চিকেন, আর এটা কি সজনের ফুল ভাজা, তিনজনে নিয়ে নিয়েছি, টক দই। খাওয়া কমপ্লিট করার পরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম চকচক করছে। ইমা দইটা ঢাকো নে, তুমি খেয়েছো তা? যেরকম ছিল আমি সেরকম রেখে দিয়েছি, তুমি আমার দেখিয়ে লাভ নেই। এখন যাচ্ছি বাজার করতে, সে কিছু বাজার আছে সেগুলো। চলো কিছু বাজার বাকি আছে সেগুলো করে আসি। ব্যাগ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাছ ধরছে এখানে, দেখো সারা মাছ ধরছে, ওই যে তো প্লেন দেখে সারা বলছে বাবা চলো প্লেন দেখবো প্লেন দেখবো। তো সেগুলো বলছে চলো তাহলে একটু প্লেন দেখিয়ে নিয়ে আসি ওকে। এবার যদি প্লেন দেখার মানে একটু মানে কি এদিকে আসার, এয়ারপোর্টের এদিকে আসার চিন্তা ভাবনা থাকতো, তাহলে একটু আগে আগে বেরোতাম, ভালোভাবে দেখতে পারতো। এই যে এখানটায় আমরা দাঁড়িয়ে আছি, অনেকেই দেখছিল। এখন যেহেতু সন্ধ্যা হয়েছে, তারপরে ক্যামেরাতে আরও বেশি অন্ধকার লাগছে। এই দেখো একটা প্লেন ঘোরাচ্ছে। সত্যি বলতে আমিও এখনও পর্যন্ত প্লেনে জার্নি করিনি কোথাও, তাই আমার কাছের থেকে প্লেন একদম দেখা হয়নি এখনও। প্লেন সবাই আর কি ছোটো থেকেই আমরা যখনই প্লেন দেখেছি তখনই কিন্তু আমরা সবাই প্লেনে ওঠার জন্য কিন্তু এক্সাইটেড। তো আমি এখনও এক্সাইটেড। তো আমরা বাজার করতে এসেছিলাম, তো সারা বলছে বাবা প্লেন দেখবো প্লেন দেখবো, ওই জন্য বলছে চল তাহলে এয়ারপোর্টের পাশ দিয়ে ঘুরে আসি। ওই যে ওই যে ওই যে একটা উড়ে যাচ্ছে। আর এরা কোথায় উঠেছে দেখো, আমি উঠে গেছি এর উপরে। ওই সাইডটা দেখে অনেকে উঠে দাঁড়িয়ে প্লেন দেখছে। ওই যে আরেকটা প্লেন আসছে, ওই তো বাবা লাইট আসছে, ওই যে লাইট জ্বলছে, এই যে আমার কোলায়। এই দেখো কত কাছে। হ্যাঁ দেখছি তো, এটা ওদের রাস্তা, এটা তো বুঝছি কি করে প্লেন আসছে। আর ভোট পুলিশ না, তাহলে তো লিড করলে এই যে দেখেছিস ওই যে লাইট জ্বলছে, প্লেন ঘুরে আসছে, কি বড় প্লেন বুঝলিস, মুখটা দেখ কি বড়, দেখ তাহলে এটা কি বড়, দেখ এটা অনেকটা বড়, এটা ইন্ডিগো। হ্যাঁ এই ঘুরে গেল তাই তো। হ্যাঁ, আর আগেরটা তার এই দিকটা ঘুরিয়েছে, এই দিকটা ঘুরে গেল। এটা কোথায় গোয়া? নজর কোথায়? ওয়েট করলে এখানে তো ওয়েট করতে হবে, এখানে তো ওয়েট করতে হবে। সরা ওটাকে, নাহলে ডাকো কাউ। কি খাবি? তোর মুখের অবস্থা কি? ব্যাগটা দাও তো, ব্যাগটা। ওর ব্যাগটা নাও না, নিয়ে বসো এখানে।
ইয়ে হ্যাঁ কোথায় আছো তাই তো বলছি। তো আমরা বাড়িতে চলে এসেছি, চা খাবো না। এই আসলাম, ওটাই চা খাই না কেউ অতটা। তো স্মার্ট বাজার থেকে কটা জিনিস নিয়ে আসলাম। এখন ডাল টালগুলো খুব একটা ভালো লাগলো না, ডাল নিয়ে আসবো, কি খাবে? শুধু খাবে জল দিয়ে। ও আচ্ছা, তো কর্নফ্লেক্সটা নিয়ে আসতে হবে। কর্নফ্লেক্সটা দেখো তো, ওই যে হানি কর্নফ্লেক্সটা। ও কমপ্লিট হ্যাঁ তাও হ্যাঁ, বন্ধ করো, শুধু খেতে। তিনটে দাও আমাকে একটু। এইটা হচ্ছে এই যে 3টে কন্টেনার নিলাম, আমার দরকার লাগতো, ওই জন্য 3টে নিলাম। কিন্তু ওখানে ধরবে তো, আস্তে আস্তে 400 আস্তে। ml এই 3টে কত নিল? 85 টাকা। এই 3টের দাম কত নিয়েছে দেখো তো? 85। 85? তাহলে তো দাম কমই নিয়েছে গো। এই হুকগুলো একটা নিলাম, স্টিকার হুকগুলো। আচ্ছা আমার কি কি মাল আছে? আরে দেখি তো, সারা দাও, এটা দাও একটু। আরে আমি দেখাবো একটু, দেখি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। একটা এই যে চকলেট মাসলি, এটা ফার্স্ট টাইম, এটা ট্রায়ালের জন্য বেরিয়েছে, আমি অ্যাডে দেখছিলাম এটা। তো এটা নিলাম, দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে বড়টা নেব, তাহলে এমনি আমি যেটা খাই সেটা তো খুবই ভালো। এই যে ঢাললাম, এই যে নাও। আর এই মগটা নিয়েছি, এটা 85 টাকা নিয়েছে, খুব পছন্দ হলো এটা। তো এই যে কী বলে, স্মুথি যে ইয়েগুলো, শেক টেক এসবগুলো খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর। আর একটা আটা নেওয়া হয়েছে, একটা সারার হরলিক্স, যা 1 কিলোর ওটা। আর এই যে বাটারের জন্য, বাটার তোলার জন্য। খাবি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে এটা মাসলি দেখিয়েছি, হয়েছে। আর এটা বাটারের, না এইটা খাচ্ছ, খাও না। টক দই দিয়ে খাবে? এটা টক দই দিয়ে খাবে? আমি একটা জিনিস বানাবো এখন, জানো, চিকেনের একটা জিনিস বানাবো, তুমি খাবে কি বলো? খুব জেদ বেরোচ্ছে সারার, প্রচন্ড জেদ বেরোচ্ছে। না রোজ খেতে হয় না, জল বিস্কিট রোজ খেতে হয় না। এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো যা যা যা, তো এটা আমি একটা শর্ট ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নিও, আমি পোস্ট করবো এর মধ্যে। এটা হচ্ছে নাম যে কি আমি জানি না, আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখেছিলাম, সেইভাবে আমি বানিয়েছি। এই শর্ট ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। তো এটা কিন্তু এখন আমি ভাজবো। তো এই আটাটা হচ্ছে প্রথম নিয়ে আসলাম আমরা, আশীর্বাদ আটাটাও খাই, আশীর্বাদের আটাই খাই আমরা। আর এইটা হচ্ছে মার্কেট, অনেক কিছু দিয়ে আটাটা বানানো। দেখি আজকে ফার্স্ট টাইম খাবো, কেমন লাগে খেতে। এটা বানালাম, কমপ্লিট, এত টেস্টি হয়েছে, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। আমার শর্ট ভিডিওটা দেখো। কেমন হচ্ছে সারা, তুমি বলো? টেস্টি? মানে শর্ট ভিডিওটা দেখে বানিও বাড়িতে, বলবে যে তানিয়া তুমি সত্যিই বলছিলে, ভীষণ টেস্টি হয়েছে খেতে।